রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে হাজির করা হয়েছে দুই আসামিকে। বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনকে ঢাকার আদালত প্রাঙ্গণে আনা হয়। সকালে তাদেরকে রাখা হয় আদালতের হাজতখানায়। পরে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে আসামিরা তাদের বিরুদ্ধে আনা ধর্ষণ, হত্যা এবং অপরাধে সহায়তার অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করবেন। মামলার আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে। বিচার চলাকালে তদন্তে জব্দ করা কাটা গ্রিল সহ বিভিন্ন আলামত আদালতে উপস্থাপন করা হয় এবং সাক্ষীদের মাধ্যমে সেগুলো শনাক্ত করে মামলার নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় মোট ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সাক্ষীদের মধ্যে রয়েছেন নিহত রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার, বড় বোন রাইসা আক্তার, স্বজন প্রতিবেশী, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট এবং তদন্ত কর্মকর্তা। উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে ৮ বছর বয়সী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর সোহেল রানা বাসার শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থল থেকে আটক করা হয় তার স্ত্রী স্বপ্না খাতুনকে। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে। বহুল আলোচিত এই মামলার বিচার কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে। আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে পরবর্তী আইনি কার্যক্রম নির্ধারণ করবে আদালত। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।